5 এর 1 x এর সাপেক্ষে cos x minus cos 2x by 1 minus cos x এর অন্তরজ নির্ণয় করো। এই ধরনের একটু জটিল ফাংশন তাহলে আমরা কি করব, নিম্নলিখিত ফাংশনগুলোকে প্রথমে সমাধান করব, মানে এটাকে ত্রিকোণমিতিক সমাধান করে ছোট করে নিব, তারপর অন্তরজ নির্ণয় করব। তো ধরে নিলাম y ইকুয়াল টু এই ফাংশনটা এবার ইকুয়াল টু 1 minus cos x, এই cos x এর cos x লিখে দিলাম মাইনাস cos 2x এর ফর্মুলা কি আমরা সবাই জানি কি, cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x ইকুয়াল টু 1 minus cos x। এবার cos x মাইনাস গুণ করে দিলাম মাইনাস cos স্কয়ার x, এই মাইনাস হচ্ছে প্লাস sin স্কয়ার x ইকুয়াল টু নিচে কি আছে 1 minus cos x লিখে দিলাম। এবার দেখো এই দুইটা ফাংশন মধ্যে কি কমন যায়, cos x কমন যায়, তাহলে cos x কমন নাও, থাকে কি 1 minus cos x প্লাস sin স্কয়ার x এ কি লেখা যায় 1 minus cos স্কয়ার x ইকুয়াল টু 1 minus cos x, এখানে কি cos x 1 minus cos x। এবার খেয়াল করো 1 এর উপরে স্কয়ার দিলে কি হয়, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। নিচে যা আছে লিখে ফেলো 1 minus cos x, এন্ড উপরে দেখো 1 minus cos x এখানেও আছে এখানেও আছে, তাহলে নিশ্চয়ই এটা কমন যায় কি 1 minus cos x কমন নিয়ে নিলাম, তাহলে এটা কমন গেলে থাকলো কি cos x, এই প্লাস এর প্লাস এটা তো কমন চলে গেছে, থাকলো কি 1 plus cos x, 1 plus cos x। এবার খেয়াল করো নিচের 1 minus cos x আর উপরের 1 minus cos x ক্যান্সেল, তাহলে কি থাকতেছে আলটিমেট 1 প্লাস একটা cos x একটা cos x, দুইটা cos x। আমার বাম পক্ষে কি ছিল y, এবার উভয় পক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব, তাহলে ddx অফ y 1 কে ডিফারেন্সিয়েশন করলে কত হয় 0 প্লাস 2, আর cos x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় মাইনাস sin x, তাহলে কি দাঁড়ালো মাইনাস 2 sin x। এটাই আমাদের অ্যান্সার। 5 এর 2 x এর সাপেক্ষে tan x minus cot x by tan x plus cot x এর অন্তরজ নির্ণয় করো। ধরি y বা ওয়াইটা এদিকে লিখে এই যে ফাংশনটাকে এটাকে ভেঙে দেই ত্রিকোণমিতিক আকারে। কিভাবে, tan x আছে, tan x কে লেখা যায় sin x বাই cos x মাইনাস cot x, তাহলে cot x কে লেখা যায় কি cos x বাই sin x। নিচে কি আছে tan x প্লাস cot x, একইভাবে ভেঙে দেবো, tan x কে লিখবো sin x বাই cos x প্লাস, আর এই cot x কে কি লিখবো, এই cot x কে লিখবো cos x বাই sin x, cos x বাই sin x ইকুয়াল টু, এবার আমরা লসাগু করে দিব, লিখি হয় sin x cos x, এবার cos এর cos ক্যান্সেল থাকে sin, এই sin এ আর sin এ গুণ করলে sin স্কয়ার x, এই মাইনাস এর মাইনাস sin এ বাদ থাকে cos, এই cos এ গুণ করলে cos স্কয়ার x। একবার সেম কাজটা আমরা নিচেও করব, এই দুইটাকে লসাগু করব, কি হবে sin x cos x, এবার cos এ বাদ sin আর এই sin গুণ করলে sin স্কয়ার x, এই প্লাস এর প্লাস sin বাদ cos এ গুণ করলে cos স্কয়ার x, এই sin x cos x ক্যান্সেল, তাহলে নিচে আমার কি থাকলো sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, মানে কি 1, আর এইখানে sin স্কয়ার x মাইনাস cos স্কয়ার x, এটা সূত্রে ফেলানোর জন্য মাইনাস cos x আগে লিখবো মাইনাস cos স্কয়ার x, আর প্লাস sin x আমরা পরে লিখবো sin স্কয়ার x ইকুয়াল টু, এখানে মাইনাস কমন নিব, তাহলে উপরে কি থাকে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। কমন নেওয়ার সুবিধাটা কি হলো, দেখো এটা একটা ত্রিকোণমিতিক সূত্র হয়, cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x মানে cos 2x, আর বাম পক্ষে আছে আমার y। এবার আমরা উভয় পক্ষে ddx করবো, তাহলে ddx অফ y ইকুয়াল টু মাইনাস এই 2x কে আমি মনে করি x, তাহলে cos x এর ডিফারেন্সিয়েশন কি আমরা জানি মাইনাস sin x, x মানে কিন্তু 2x, হ্যাঁ x মানে তো 2x, x মানে তো x না, তাহলে x এর সহগ কি 2 একটা ধ্রুব সংখ্যা, আর আমরা জানি x এর সহগ যদি ধ্রুব সংখ্যা থাকে এটা দিয়ে জাস্ট গুণ করে দেব, তাহলে কি দাঁড়ালো মাইনাসে মাইনাসে প্লাস, এই 2টাকে সামনে নিয়ে আসো sin 2x, এটাই আমাদের অ্যান্সার। 5 এর 3 x এর সাপেক্ষে sin x প্লাস cos x বাই √1 প্লাস sin 2x এর অন্তরজ নির্ণয় করো। ধরি এই ফাংশনটাকে আমরা y, এই yটাকে সামনে লিখে দাও, এবার উপরে যা আছে তাই লেখো কি sin x প্লাস cos x, আর নিচে গেছে √1 প্লাস sin 2x, 1 কে আমরা কি লিখতে পারি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, আর এই প্লাস এর প্লাস এই sin 2x এর একটা সূত্র আছে কি 2 sin x cos x, 2 sin x cos x ইকুয়াল টু উপরে কি আছে sin x প্লাস cos x,
এখন আমরা এই sin স্কয়ার x লিখে ফেললাম। সূত্র মিলানোর জন্য এটাকে আমরা আগে নিয়ে আসি, 2 sin x cos x, আর এই cos স্কয়ারটা আমরা এখানে লিখে দিই ইকুয়াল টু উপরে কি আছে sin x প্লাস cos x, নিচে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে কি a প্লাস b হোল স্কয়ারের সূত্র হয় cos x হোল স্কয়ার, আর এই যে রুট আছে রুট আমরা দিয়ে দিব ইকুয়াল টু উপরে কি আছে sin x প্লাস cos x, এই রুটে আর স্কয়ারে ক্যান্সেল থাকে কি sin x প্লাস cos x, sin x প্লাস cos x ইকুয়াল টু সেম জিনিসটা ভাগ দিলে থাকে 1, আর বাম পক্ষে আমার কি আছে y, এবার ddx করে দাও ddx y ইকুয়াল টু 1 কে করলে 0, মানে 0 হলো আমাদের অ্যান্সার। 5/4 x এর সাপেক্ষে √1 - cos x বাই 1 প্লাস cos x এর অন্তরজ নির্ণয় করো। ধরি এই ফাংশনটাকে আমরা y, এখন আমরা এই yটাকে বাম পক্ষে লিখব ইকুয়াল টু √1 - cos x এর ত্রিকোণমিতির ফর্মুলা কি আমরা জানি কি 2 sin স্কয়ার কি x বাই 2, আর 1 প্লাস cos x এর ফর্মুলা কি 2 cos স্কয়ার x ডিভাইডেড বাই 2, 2 এ 2 এ ক্যান্সেল ইকুয়াল টু sin স্কয়ার বাই cos স্কয়ার মানে কি 10 স্কয়ার x ডিভাইডেড বাই 2, রুট স্কয়ারে ক্যান্সেল থাকে কি 10x ডিভাইডেড বাই 2, আর বাম পক্ষে কি আছে y। এখন আমরা উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করব ddx অফ y ইকুয়াল টু এটার মনে করো x, তাহলে 10x এর ডিফারেন্সিয়েশন কি sec স্কয়ার x 2, কিন্তু এটা তো x না, এখানে x এর সহগ কি হাফ, তাহলে x এর সহগ একটা ধ্রুব সংখ্যা থাকলে আমরা জানি কি ধ্রুব সংখ্যা গুণ করে দিব 1/2, এটাই আমরা অ্যান্সার লিখতে পারি। কিন্তু বইয়ের মধ্যে অ্যান্সারটাকে আরেকটু সমাধান করে নিচ্ছে, চলো আমরা সমাধান করে নিই। এই হাফটাকে আমরা আগে লিখি ইন্টু sec স্কয়ার মানে কি 1/cos স্কয়ার 2 cos স্কয়ার ইকুয়াল টু 1/2 cos স্কয়ার x ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 1/2 cos স্কয়ার x বাই 2 মানে কি 1 প্লাস cos x, এভাবে অ্যান্সার লেখা যায়। 5/5 x এর সাপেক্ষে এতের অন্তরজ নির্ণয় করো। ধরি y ইকুয়াল টু এই ফাংশনটা, এবার আমরা প্রথমে কি সহজ করে নিই কিভাবে, এই √x প্লাস 1 কে মনে করি আমরা a, আর √x মাইনাস 1 কে ধরি আমরা b, তাহলে a প্লাস b আছে, হরল হবে আমরা কি করব a মাইনাস b গুণ করে দেব, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা লিখে ফেলি নিচে কি √x প্লাস 1 প্লাস √x মাইনাস 1, এটাকে আমরা ধরি a প্লাস এটাকে ধরি আমরা b, তাহলে a প্লাস b আছে, হরল হবে আমরা a মাইনাস b গুণ করবো। চলো আমি করি x প্লাস 1 মাইনাস √x মাইনাস 1, এটা উপরে গুণ করে দিব √x প্লাস 1 মাইনাস √x মাইনাস 1, তাহলে কি করলাম হরল হবে আমরা এটার অনুবন্ধী ফাংশন দ্বারা গুণ করে দিলাম ইকুয়াল টু উপরে যাচ্ছে লিখে দাও x প্লাস 1 মাইনাস x মাইনাস 1, খেয়াল করে নিচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b এর ফর্মুলা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, উপরে যা আছে তা লেখো x প্লাস 1 মাইনাস x মাইনাস 1, স্কয়ার রুটে কাটা থাকে কি x প্লাস 1 মাইনাস রুট স্কয়ারে কাটা x মাইনাস 1 ইকুয়াল টু উপরে যা আছে লিখে রাখো x প্লাস 1 মাইনাস x মাইনাস 1, এবার x প্লাস 1 মাইনাস গুণ করলে মাইনাস x, মাইনাস মাইনাসে প্লাস 1, মাইনাস x প্লাস x ক্যান্সেল, নিচে কি থাকলো 1 আর 1 2 √x প্লাস 1 মাইনাস √x মাইনাস 1, আর বাম পক্ষে আমার কি আছে y। এবার আমরা উভয় পক্ষে ddx করব, তাহলে ddx অফ y এই হাফটাকে আমরা বের করে দিব ddx অফ √x প্লাস 1 মাইনাস √x মাইনাস 1 ইকুয়াল টু হাফ ইন্টু এইটাকে মনে করি আমরা x, ddx √x এর সূত্র আমরা কি জানি 1/2 √x, কিন্তু এটা তো x না, এখানে x এর সহগ কত 1, আমরা জানি x এর সহগ দিয়ে গুণ করতে, 1 দা গুণ করে লাভ নেই, সো মাইনাস মাইনাস লিখে দিলাম সেম। আমরা জানি ddx এই √x, এটাকে x মনে করলে কি হয় 1/2 √x 2 √x, তো x এর সহগ কি 1 দা গুণ করে লাভ নাই, সো আমরা এটুকু রেখে দিলাম, এটাই আমাদের অ্যান্সার।